ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী তথা মালদহের হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের রশিদপুর গ্রামে। জানা গেছে মালদার ফুলহাট নদীতে জলস্ফীতির ফলে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভেও তলিয়ে গেছে বলেই খবর। এহেন পরিস্থিতিতে বাড়ি ছাড়া হতে হয়েছে বেশ কয়েকটি পরিবারকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। তাই রবিবার মন্ত্রী এই এলাকা পরিদর্শনে যেতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ভাঙন রোধ ও পুনর্বাসন সহ একাধিক দাবিতে তাদের এই বিক্ষোভ। আমরা ইরিগেশনের রশিদপুর গ্রাম পূর্ব পাড়াটা কেটে নদীতে চলে গেল। আবার মন্ত্রী সাহেব এসেছিল, সামনে বছর এসেছিল। মন্ত্রী সাহেবকে আমরা অনেক অনুরোধ করেছিলাম যে আমাদের ঘর বাড়ি বাঁচাবার জন্য আমাদের কোনো রক্ষা করে নদীটাকে, কিন্তু মন্ত্রী সাহেব বলে গেল যে এখান থেকে যাচ্ছি, শুকনোর সময় আমরা কোনো রক্ষা করব, কিন্তু রক্ষা কিচ্ছু করতে পারলো না। আবার বন্যার সময় যখন এসে তখন মন্ত্রী, বিডিও, এমএলএ সব এসে এখন কি করতে পারবে? বিটের বাবাকে ক্ষমতা নাই, এখন কিছু থামতে পারবে নদীকে। আমাদের বাড়ি ঘর সব কেটে চলে গেল নদীতে। ছেলে পেলে রাত্রে আমরা রাস্তাতে বসে থাকছি, ঘুম আসছে না। এখন আসে বন্যার সময় নদীতে দেখতে আসছে কি বলে বাঁচতে দিব বা বাঁশ দিব, বাঁশ দিয়ে কি করবে? আমরা ওগুলা কিচ্ছু চাই না। আমাদেরকে 2 কাঠা করে আমাদেরকে জমি দেন, যে কি আমরা ছেলে পেলেকে নিয়ে কোনো জীবন বেঁচে রাখবো। আমাদের বাড়ি 4টা ভেঙে গেল, নদীতে পড়ে গেল। আজকে আমরা রশিদপুর গ্রামে গেছিলাম। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিদপুর একটা গ্রাম আছে। সেই রশিদপুর গ্রাম এবং উত্তর ভাকুরিয়া রশিদপুর কাওয়াডো মিরপাড়া ঘারাইয়া, এই বিচ্ছিন্ন এলাকা। যে রশিদপুর গ্রামে এমন অবস্থা আছে, ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা বারবার বলেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট কিছুটা কাজ করেছে। ইরিগেশন ডিপার্টমেন্টকে আরও বলবো যে খুব যুদ্ধকালীন কাজটা করতে, যেন আমরা তৎক্ষণাৎ আমরা যেন রশিদপুর গ্রামবাসীকে বাঁচাতে পারি। তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো, পাশাপাশি ইরিগেশন মিনিস্টারকে আমি বলবো, আমাদের ডিএম সাহেবকে বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। এই বিচ্ছিন্ন গ্রামে আমরা বারবার আসছি, কিন্তু এখান থেকে এত ভোট নিয়ে যে খগেন মুর্মু পাস করেছে, কিন্তু তার কোনো পাত্তা নাই। এই যে এত মানুষের যে দুর্দশা, এই দুর্দশার পাশে কিন্তু খগেন মুর্মু নাই, আমরা কিন্তু আছি। ওখানকার গ্রামবাসীরা যা করেছে ঠিক করেছে। ওই গ্রামে আমি রশিদপুর গ্রামে আমি কতবার গেছি, ওই গ্রামবাসীরা জানে, তাই আমাকে বিক্ষোভ দেখাবার তো কোনো প্রশ্নই নেই।